এটা ভালো করে মিক্স করতে হবে। এখন আমরা খাই। হ্যালো ফ্রম হাটবার। আপনাদের অনেকগুলো কমেন্ট পেয়েছি লাস্ট রেসিপিতে, সেখান থেকে একটি কমেন্ট বেছে নিয়েছি। সেই কমেন্টের রেসিপিটাই আমরা আজকে করব। সেটা হচ্ছে ইলিশ ভাপা। ইলিশ ভাপার রেসিপিটা খুবই ছোট। এই ছোট রেসিপির জন্য আমার সাথে থাকবে আরো একটা ছোট বন্ধু। ডেকে নিই ছোট বন্ধুকে। আমার ছোট বন্ধু আসলে বিরক্ত হয়েছেন কারণ সে খুব একটা ছোট না। আমি এতদিন নিজের হাইট নিয়ে খুব খুশি ছিলাম, আমি 5'5", আই ওয়াজ ভেরি হ্যাপি। এরপর আমার জীবনে আসলেন তুষিতা 5'9". সো আজকে আমরা দুজন মিলে রাঁধবো ইলিশ ভাপা। তার আগে সবথেকে কঠিন কাজ কোনটা? ইলিশ মাছ কাটতে হবে। স্যার প্লিজ। ছুরি কোথায়? ওরে বাবা রে, যুদ্ধ করতেছে। আজকে যেহেতু আমার সাথে একজন হেল্পিং হ্যান্ড আছে তুষিতা, ও ইলিশ মাছ মেরিনেট করবে। কিভাবে করবা? হলুদ আর লবণ দিয়ে। ক্যামেরাতে বলো। হলুদ আর লবণ দিয়ে। আর আমি যেটা করব গত রেসিপির মতো, গত রেসিপিতে কি ছিল? চিংড়ি মাছের মালাইকারি। আমরা একটা স্পেশাল ব্লেন্ড বানিয়েছিলাম যেটা আমাদের রেসিপিটাকে ইউনিক করেছিল। তো এবারও আমি ওইরকম একটা ব্লেন্ড করার চেষ্টা করব। সেখানে আমি ব্যবহার করব সরিষা 2 রকমের, নারকেল কোড়া, লবণ, টক দই, কাঁচামরিচ, কাজু বাদাম, সর্ষের তেল, হলুদ। তো আমরা আমাদের যার যার মতো কাজ শুরু করি। ও করবে মেরিনেশন আর আমি করব ব্লেন্ডের প্রস্তুতি। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে এপাশ ওপাশ মেরিনেট করে নিতে হবে প্রথমে। কতটুকু হলুদ দিচ্ছিস? 2 চা চামচ। লবণ? লবণ পরিমাণ মতো। সো এখন আমরা যেটা করব, আমরা এখন ব্লেন্ড করব সরিষা। ধৈর্য। সরিষা ভিজাইতে হয় আগে, কারণ সরিষাটা যদি তুমি না ভিজায় ব্লেন্ড করো এটার মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসে। তার জন্য সরিষাটা 20-25 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এখন আমরা সর্ষে ভিজাবো। সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে কত চামচ? 2.5 চামচ। আমাদের এদিকে মাছ মেরিনেশনের জন্য চলে গেছে। এটা কতক্ষণ থাকবে এভাবে? যতক্ষণ সরিষা ভিজতে লাগে ততক্ষণই থাকুক একটু রেস্টে। ওকে, তাহলে এটাও 15-20 মিনিট, এটাও 15-20 মিনিট আমরা রেখে দিচ্ছি। দেখা হচ্ছে এগুলো যখন রেডি হচ্ছে তখন। আমার মাছের ম্যারিনেশন ডান। এখন তুমি সরিষাটা ব্লেন্ড করে ফেলো। আমার সরিষাও প্রায় 20 মিনিট ভেজানো ছিল। ব্লেন্ডারে চলে যাচ্ছে পুরোটুকু সরিষা। এবার সর্ষের মধ্যে আমরা দিয়ে দেব কোরানো নারকেল। 1 কাপ পরিমাণ এখানে নারকেল আছে, পুরোটাই দিয়ে দেব। এবার আমরা দিব কাজু। এই আমরা এটার মধ্যে কতটুকু 4-5-6টা কাজু দিয়ে দিব। কাঁচামরিচ কতগুলো? 4টা। ওকে, আর একটু ঝাল খাইলে 5টা, আর আর একটু দিস ঝাল না, খাইলে না, 6টা। না, দিস না। আর সর্ষের তেল কতটুকু দিব? ব্যাস। এটার মধ্যে দিব 2 চা চামচ পরিমাণ টক দই। বাসা থেকে সরিষার তেল নিয়ে আসছি। এটা 225 ml এর, এটার হাফ বোতল দিব। এত তেল খাইলে তো কিচ্ছু হবে না, ট্রাস্ট দ্য প্রসেস। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। মাছে লবণ দিছি, আবার এটাতে ব্লেন্ড করার আগেও একটু লবণ দিছি, কিন্তু তারপরেও স্বাদের জন্য আমরা আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ মাছে মেরিনেশনে লবণ দেওয়া হয়েছে। যেরকম তুষিতা বললো, এর আগে ব্লেন্ডের সময় লবণ দেওয়া হয়েছে, এখনো লবণ দেওয়া হলো। সো 3 বারের লবণ যেন বেশি না হয়, এজন্য আপনারা পরিমাণটা মনে রাখবেন, রাইট? নেই না, এটা অল্প পরিমাণে বাটির মধ্যে মিশ্রণটা ছড়াও। এইটার পরে মাছ দিয়ে আবার কিন্তু এটা ঢালতে হবে। এবার একটু
গার্নিশিং এর জন্য 4-5টা কাঁচামরিচ উপর দিয়ে দিন, দেখতে সুন্দর লাগবে। আমাদের সমস্ত কিছু যা করেছি এতক্ষণ তা এই বক্সের মধ্যে। এখানে রাইস কুকারের মধ্যে পানি দিয়েছি, আপনারা চাইলে চুলাতেও এটা করতে পারেন। চুলাতে কিভাবে করব? একটা কড়াইয়ের মধ্যে পানি নিয়ে ওইটার উপরে এই বক্সটা রেখে দিলেই হবে। হ্যাঁ, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বিষয়টা তো ভাপা দেওয়া বা সিদ্ধ করা, মাছটা সিদ্ধ হওয়াটা হচ্ছে মেন বিষয়। সো এখন পানি এখনো গরম হয়নি, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, ঢেকে দিব। কতক্ষণের জন্য? আধা ঘন্টা। একটা জিনিস মনে রাখবা, পানিটা কিন্তু এমন লেভেলে দিতে হবে যেন বাটির মুখের মধ্যে থেকে পানি না ঢুকে যায় ভিতরে। পানি ঢুকে গেলে ভিতরে ভাপা ইলিশ আর ভাপা ইলিশ থাকবে না, ওয়াটার ইলিশ হয়ে যাবে। দেখা হচ্ছে আধা ঘন্টা পর। আমাদের রান্না শেষ, আমাদের ইলিশ ভাপা রেডি। নাও, রেডি তোমার ভাপা ইলিশ। হাটবারে এখন পর্যন্ত যেটা করিনি, যে কেমন হচ্ছে রেসিপিটা রান্না করে খেয়ে আপনাদেরকে দেখানো যে রান্নাটা কেমন হয়েছে। তো আজকে আমাদের সাথে তুষিতা থাকার কারণে আমি মোটামুটি জানি, এবং যা চেহারা দেখতেছি অবশ্যই এটা ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এখন খেয়ে এটাকে দেখতে হবে যে সত্যি এটা যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকম সুন্দর হচ্ছে কিনা। কোনটা দিব তোকে? এখন আমরা খাই। পরবর্তী আবার রান্নাতে আসতেছেন ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, ইলিশ ভাপা সেটা একজন কমেন্ট করেছিল, তার নাম হচ্ছে রু সাফা খান। সো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।